বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটির অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এর মধ্যে প্রধান যে আকর্ষণীয় বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের এই বইয়ের মধ্যে কিউআর কোড রয়েছে। একজন শিক্ষার্থী যখন ঘরে বসে এই বইটি পড়বে তার যখনই এই কেমিস্ট্রির কোনো একটা অংশ বুঝতে অসুবিধা হবে সে যদি আমাদের বইটি স্ক্যান করে তাহলে একটা ভিডিও চলে আসবে এবং ওই ভিডিওতে শিক্ষক এসে তাকে সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তো তুমি বলতে পারো যে এই বইটি ক্রয় করা তার মানে তুমি আমাকে কিনে ফেলছো বা একজন কেমিস্ট্রি শিক্ষককে কিনে ফেলছো, কারণ এই বইয়ের প্রত্যেকটা অংশের আমাদের কিউআর কোড রয়েছে। কিউআর কোড স্ক্যান করলে শিক্ষক এসে ওই বিষয়টি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিবে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা এই পর্যায়ে সমাধান করতে যাচ্ছি সিকিউ প্রশ্নের সমাধান চ্যাপ্টার 4 থেকে। তো আমি এই পর্বে ফার্স্ট যেই প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2025 এর সিকিউ প্রশ্ন, সিলেট বোর্ড 2025। তো দেখি আমাদের আসলে প্রশ্নে কি কি মানে পয়েন্ট আলোচনা করা হয়েছে এবং এর সাথে সাথে আমাদের কোন কোন পয়েন্ট নিয়ে আমাদের কথা বলা দরকার। ওকে, তো আমরা ফার্স্ট একটু উদ্দীপকটা নিয়ে একটু কথা বলবো। দেখো উদ্দীপকে কি বলেছে। উদ্দীপক হিসেবে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, মানে একটা পর্যায় দেখতে পাচ্ছি পর্যায়ের মতো করে। এই পর্যায়ের মধ্যে তিনটা মৌল রয়েছে। নাম্বার 1 বা না, প্রথম মৌল হচ্ছে এ বা ম্যাগনেসিয়াম, দ্বিতীয় মৌল হচ্ছে M19 বা পটাশিয়াম, আর তৃতীয় মৌল হচ্ছে ই বা কপার। সো আমরা কাকে কাকে পাচ্ছি? আমরা পাচ্ছি ম্যাগনেসিয়ামকে, আমরা পাচ্ছি 19 পটাশিয়ামকে, আর আমরা পাচ্ছি 29 কপারকে। ঠিক আছে, ওকে ফাইন। তো এবারে দেখো যেই প্রশ্নগুলো, ভর সংখ্যা কাকে বলে, আমরা এখন প্রশ্নগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন হচ্ছে ভর সংখ্যা কাকে বলে। তো আমরা এটার অ্যান্সার এভাবে করতে পারি। দেখো ভর সংখ্যার যদি সংখ্যা আমরা দিতে চাই যে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। আমরা নর্মালি জানি যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে যোগফল, এই প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে? ভর সংখ্যা বলে। কি বলে? ভর সংখ্যা বলে। প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। এটাকে আবার নিউক্লিয়ার সংখ্যাও বলা হয়। আচ্ছা, প্রথম প্রশ্নের অ্যান্সারটা খুবই সিম্পল ছিল। আচ্ছা, খ নাম্বার প্রশ্ন, অক্সিজেন 16 বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। সো আসো আমরা এখন খ নাম্বার প্রশ্নের ব্যাখ্যাটা দেখব। তো কি বলতেছে এইখানে? বলতেছে যে অক্সিজেন উপরে আছে 16, নিচে হচ্ছে 8, এখানে হচ্ছে 2 তাহলে আমাদেরকে আসলে এই পজিশনগুলোর ব্যাখ্যাটা জানতে হবে। বাম পাশে নিচের সংখ্যা দ্বারা বোঝানো হয় পারমাণবিক সংখ্যা, আর বাম পাশে উপরের সংখ্যা দ্বারা বোঝানো হয় ভর সংখ্যা, আর ডান পাশে উপরের দ্বারা বোঝানো হয় আয়ন সংখ্যা। তো কি কি পাচ্ছি? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আয়ন সংখ্যা। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আয়ন সংখ্যা। আচ্ছা, তো এবার এখান থেকে দেখো আমরা তাহলে কি কি তথ্য আমরা নোট করব। ফার্স্ট অফ অল, এই যে পারমাণবিক সংখ্যা এটাকে কি বলা যায়? প্রোটন সংখ্যা, তাই না? আমরা যদি এটাকে হিসাব করি তাহলে এভাবে বলা যায় যে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। সো প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হবে 8, কেননা তার 8টা প্রোটন আছে। এবারে উপরে কি আছে? ভর সংখ্যা 16। এটা কোন প্রতিশত আছে? ভরের প্রতিশত আছে। সো এটা দ্বারা বোঝানো হয় কি? ভর সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 8, ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 16 বা 16 ভর সংখ্যা। 2 দ্বারা আমরা ইলেকট্রন সংখ্যা হিসাব করতে পারবো। তাহলে ইলেকট্রন সংখ্যা মাইনাস মানে কি? বেশি, তাই না? মাইনাস মানে কি বোঝানো হয়? বেশি। সো নরমালি হচ্ছে 8। দেখো নরমালি তো তার 8টা ইলেকট্রন থাকবে, যেহেতু 2 মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে, তাহলে 8 আর 2 যোগ করলে কত হবে? 10। তো এখানে ইলেকট্রন আছে কয়টা? 10টা। আর নিউট্রন সংখ্যা আমরা হিসাব করতে পারবো এইভাবে যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিব। সো ভর সংখ্যা হচ্ছে 16 মাইনাস 8 হচ্ছে প্রোটন সংখ্যা ইজিকালস টু 8। তাহলে আমাদের এই অক্সিজেন আয়ন বা অক্সাইড আয়ন থেকে যে যে তথ্য আমাদেরকে দিয়েছে এই তথ্যগুলো আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি যে এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 8টা, যেহেতু বাম পাশে নিচে পারমাণবিক সংখ্যা সমান হবে। ভর সংখ্যা হচ্ছে 16, ইলেকট্রন সংখ্যা যেহেতু মাইনাস, তার মানে মাইনাস মানে এখানে ইলেকট্রন বেশি আছে, তাহলে 8 + 2 = 10। আর নিউট্রন সংখ্যা যদি আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেই তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাই। তো এইখান থেকে আমাদের নিউট্রন সংখ্যা কত হবে? 8 হবে। আচ্ছা, গেল এটা। তাহলে আমাদের খ এর প্রশ্নটাও হয়ে গেল। যাচ্ছি গ নাম্বার। বলতেছে কি দেখো, উদ্দীপকে উল্লিখিত ই মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখে পর্যায় নির্ণয় করো। ইলেকট্রন বিন্যাস লিখে পর্যায় নির্ণয় করো। ই এর ইলেকট্রন বিন্যাস করে আমাকে কি করতে হবে? পর্যায় নির্ণয় করতে হবে। সো দেখো এখানে কি বলতেছে। সো ই মৌলটা কে বলো তো? ই মৌল হচ্ছে কপার। যেহেতু পারমাণবিক সংখ্যা 29 বলেছে, যেহেতু বলেছে যে পারমাণবিক সংখ্যা 29, তাহলে এটা হবে কপার। সো কপারের ইলেকট্রন বিন্যাস করবো ফার্স্টে আমরা এইভাবে
1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10 অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের নরমাল যে রুলস আমরা ফার্স্টে s1 s2 s2 p3 s3p এর পর 4s তারপর 3d এইভাবে আমরা যাচ্ছি। আচ্ছা গেল এটা। এবারে এইখান থেকে দেন আমরা সাজাবো। তো সাজাচ্ছি কি হবে দেখো, ফার্স্টে 1 1 তারপর 2 2, এবার সবগুলো 3 কে আমরা এক সিরিয়ালে নিয়ে আসবো। দেখো 3s 3p 3d এই যে নিলাম, তারপরে হচ্ছে কি যে 4। এইখানে একটা কথা আছে, তুমি যখন ইলেকট্রন বিন্যাস মানে যখন আমরা ইলেকট্রনগুলোকে বন্টন করি তখন কিন্তু এইটা এইভাবে থাকে না। এই যে আমাদের এই যে 1 আর 10 এটা এইভাবে থাকে না, এটা আলটিমেটলি ফার্স্টে থাকে কি 2 আর 9 2 আর 9, যেহেতু কপার 29 সো 2 4 10 12 18 20 29। কিন্তু আমরা জানি যে ডি মৌলর মানে ডি ব্লক মৌলগুলো যারা আছে যাদের সর্বশেষ ইলেকট্রন ডিতে যায়, তাহলে এই ডি এর ইলেকট্রনের ক্ষেত্রে একটু শর্ত আছে বা একটু সীমাবদ্ধতা আছে, ডি কখনো 9টা ইলেকট্রন নেয় না, অথবা ডি কখনো 4টা ইলেকট্রন নেয় না, 9ও হবে না 4ও হবে না। তো 9 হলে কত হয়ে যাবে সেটা 10, আর 4 হলে সেটা কত হয়ে যাবে 5। এখন কিভাবে হবে এটা, এই যে আমরা এখানে একটা চেঞ্জ করব, 2 আর 9 কে চেঞ্জ করে এটাকে করে ফেলবো আমরা 1 আর এটাকে করে ফেলবো আমরা 10। ঠিক আছে কথাটা? তাহলে এইভাবে কিন্তু আমরা এখানে একটু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস পাচ্ছি, কারণ কপার ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। তাহলে আমরা সবগুলো ডি কে এক সিরিয়ালে করলাম, তারপর হচ্ছে 4s1। ওকে, সো গ্রুপ কত হচ্ছে, গ্রুপ হচ্ছে 1 10 + 1 = 11, আর পর্যায় হচ্ছে 4। এখন আসো গ্রুপটা আমরা কিভাবে নির্ণয় করলাম। শর্ত হচ্ছে এইটা যে যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন ডিতে যায়, মানে সবার শেষে যদি ডি আর এস থাকে, এক কথায় সবার শেষে ডি আর এস যদি থাকে, তাহলে সেটা কি হবে, সবার শেষে ডি আর এস থাকলে সেই ডি আর এস এর মোট ইলেকট্রন সংখ্যা হবে গ্রুপ সংখ্যা। তো দেখো এখানে কিন্তু ডি আর এস আছে, 3d আর 4s আছে, তাহলে আমরা ডি এর ইলেকট্রনগুলোও নিব, এস এর ইলেকট্রনগুলোও নিব। তাহলে ডি আর এস মিলে কত হয়ে গেল 11, কত হয়ে গেছে 11 হয়ে যাচ্ছে, যোগফল 10 + 1 = 11। আর পর্যায় কত, পর্যায় হচ্ছে 4। এখানে কি বলছে, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। সো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কি, মানে অরবিট যেটাকে বলা হয়। সো এখানে হচ্ছে 4, যেহেতু আমরা সর্বশেষ এস পাচ্ছি 4s, তাহলে এটা 4। তো গ্রুপ হচ্ছে 11, পর্যায় 4। গেল আমাদের গ এর অ্যান্সার। আচ্ছা এবার যাব আমরা ঘ এর প্রশ্নে। দেখো ঘ এর প্রশ্নে কি বলেছে যে উদ্দীপকের উল্লেখিত মৌল তিনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো। অর্থাৎ এ হচ্ছে গিয়া ম্যাগনেসিয়াম, বি এম হচ্ছে পটাশিয়াম, আর ই হচ্ছে কপার। সো এদের তিনজনের মধ্যে ইলেকট্রন আসক্তির মান কার কত বেশি হবে সেটি আমাকে আসলে ব্যাখ্যা করতে হবে। সো ঘ নাম্বার প্রশ্ন একটু যাচ্ছি। তো সবার আগে খেয়াল করো, এখানে আসলে এই প্রশ্নের অ্যান্সারে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। তো সবার আগে আমরা ডায়াগ্রামটা আঁকি, ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম শেপটা আঁকি। সো ম্যাগনেসিয়ামের পর্যায় 3 এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 2টা। পটাশিয়ামের পর্যায় 4, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 1টা। কপারেরও পর্যায় 4, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1টা। তাহলে এখন প্রথম কথা হচ্ছে আমরা নরমালি এরা তিনজনেই কিন্তু ধাতু। কথা হচ্ছে ফার্স্টে কপারও ধাতু, পটাশিয়ামও ধাতু, ম্যাগনেসিয়ামও ধাতু। কিন্তু ধাতুরা তো সহজে ইলেকট্রন গ্রহণ করে না, কিন্তু আমার কাছে কিন্তু এই ধাতুদেরই ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করতে বলছে, যে ধাতুদের ইলেকট্রন আসক্তির ক্রমটা কিরকম হবে। তো এজন্য নরমালি অধাতুদের বেলায় আমরা যেই ডিসিশনগুলো নেই, এখানে আসলে একটু বিপরীতভাবে চিন্তা করতে হবে এখানে। তো প্রথম যেই ব্যাপারটা, যে আমাদের এখানে সব থেকে বেশি আকর্ষণ বল তৈরি করতেছে কপার। কেন বলতো, কারণ কপারের পর্যায় 4, সর্বশেষ কক্ষপথে 1টা ইলেকট্রন থাকলেও এর 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন আছে 18টা। তাহলে যদি আমরা 3 এবং 4 হিসাব করি, যদি আমরা 3 এবং 4 হিসাব করি, তাহলে সব থেকে বেশি ইলেকট্রন নিচ্ছে কপার, 19টা ইলেকট্রন। তার তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথ, এই দুইটা কক্ষপথ মিলে কপারের কাছে আছে 19টা ইলেকট্রন, মোট 19টা ইলেকট্রন রয়েছে। ওকে, গেল এটা। পটাশিয়ামের কাছে আছে কয়টা, পটাশিয়ামের কাছে আছে 9টা, আর ম্যাগনেসিয়ামের কাছে আছে 2টা। তো তাহলে ম্যাগনেসিয়াম, দেখো এখানে ম্যাগনেসিয়ামের পর্যায় 3, পর্যায়ের দিক থেকে সে অনেক কম, বাট তার সমস্যাটা হচ্ছে তার সর্বশেষ কক্ষপথ 2টি ইলেকট্রন আছে, s3s2, 2টা থাকতে পারে, 2টাই আছে। আর পটাশিয়ামের হচ্ছে সর্বশেষ কক্ষপথে আছে 1টা, আর কপারেরও 1টা। তাহলে এদের 4জন, এদের 3টা পরমাণুর মধ্যে সবথেকে বেশি ইলেকট্রন আসক্তি হবে কপারের। কেন, কারণ সে বেশি আকর্ষণ বল এখানে তৈরি করতে পারবে। তার তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ, সেটা হচ্ছে 19টা। তৃতীয়তে আছে 18টা, চতুর্থতে আছে 1টা। সো মোট 19টা ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা অনেক বেশি পরিমাণ বলে আকর্ষিত হবে। সো নতুন যদি কোনো ইলেকট্রন আসে, সে এখানে আসতেই পারে। সো সেজন্য আমাদের কপার গেল।
সেকেন্ডে মনে হতে পারে যে ম্যাগনেসিয়াম আর পটাশিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের বেশি, কারণ ম্যাগনেসিয়ামের পর্যায় 3, নিউক্লিয়াস থেকে বেশ কাছে, কিন্তু এখানে হিসাবটা একটু অন্যরকম ভাবে করতে হবে। এখানে দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে আমাদেরকে। নাম্বার 1 পয়েন্ট দেখো, নাম্বার 1 পয়েন্ট আমি যেটা বলবো, প্রথম পয়েন্ট, ম্যাগনেসিয়ামের জন্য কি হয়? ম্যাগনেসিয়ামের জন্য হয় 3s2, খেয়াল করো 3s2, আর পটাশিয়ামের জন্য কি হয়? পটাশিয়ামের জন্য হয় 4s1। তাহলে ম্যাগনেসিয়ামের তো 3s পরিপূর্ণ, আর পটাশিয়ামের তো 4s এখনো পরিপূর্ণ হয় নাই, যদিও সে নিউক্লিয়াস থেকে চতুর্থ কক্ষপথ মানে একটু বেশ দূরে অবস্থান করতেছে, কিন্তু কক্ষপথ পূর্ণ হয়েছে কি হয় নাই, উপশক্তি স্তর অরবিটাল পূর্ণ হয়েছে কি হয় নাই, সেই হিসেবে কিন্তু পটাশিয়ামের একটা ইলেকট্রন দরকার, কারণ তার 4s1, তার 4s2 হতে পারে, 4s1, বাট ম্যাগনেসিয়ামের 3s2 পরিপূর্ণ। সেকেন্ড কথা হচ্ছে, আমরা ধাতুদের জন্য যে ক্যাটায়নের কথা চিন্তা করি, ক্যাটায়ন পটাশিয়াম প্লাস আর কি হয়? ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস। তাহলে সক্রিয়তা কে বেশি? সক্রিয়তা অবশ্যই পটাশিয়াম বেশি, সক্রিয়তা অবশ্যই কে বেশি হবে? পটাশিয়াম বেশি হবে। তো এই যে পটাশিয়াম যে বেশি সক্রিয়, তার মানে পটাশিয়ামটা ম্যাগনেসিয়াম থেকে দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন আসক্তির এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যায় যে ম্যাগনেসিয়াম এর সর্বশেষ কক্ষপথ পরিপূর্ণ, কিন্তু পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথ পরিপূর্ণ না, 4s1 যেটা হচ্ছে। তাহলে আমরা ইলেকট্রন আসক্তির ক্রমটা এভাবে ব্যাখ্যা করতে পারি, সবার থেকে বেশি, সব থেকে বেশি হচ্ছে কপার, তারপরে হচ্ছে পটাশিয়াম, এবং সব থেকে কম হচ্ছে ম্যাগনেসিয়াম। তাই এইভাবে আমাদেরকে জাস্ট ব্যাখ্যাটা যদি আমরা লিখে দেই যে হ্যাঁ, পটাশিয়ামের কপারের হচ্ছে সব থেকে বেশি, তারপরে হচ্ছে পটাশিয়ামের, এবং সবথেকে কম হচ্ছে ম্যাগনেসিয়ামের। তো এই বিষয়গুলাই কিন্তু আমাদেরকে এইখানে জাস্ট ব্যাখ্যা করতে হবে খুব সুন্দরভাবে। যদি আমরা ব্যাখ্যা করে দিই, তাহলে আমাদের এখানে ঘয়ের যে প্রশ্ন আছে, এই ঘয়ের প্রশ্নের অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো তাহলে আমি বলবো যে তোমরা হয়তো এই সৃজনশীলের প্রশ্নের যে উত্তর, সেই উত্তরটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নাই। আমাদের এই টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের যে বইয়ের যে সিরিজগুলো, ইজি সিরিজগুলো, এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা সৃজনশীল তোমাদেরকে খুব সুন্দরভাবে ধরে ধরে বুঝিয়ে দিব। অতএব যারা চাচ্ছ যে তোমার বাসায় একজন টিচার দরকার কেমিস্ট্রির, হয়তোবা সেটা প্রকৃতপক্ষে সম্ভব না হলেও তোমরা চাইলে এই ইজি সিরিজের বইগুলোর মাধ্যমে তোমরা চাইলে সেটা সম্ভব করতে পারো। প্রত্যেকটা কিউআর কোড স্ক্যান করলে টিচার চলে আসবে, টিচার তোমাকে বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তাহলে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি, নতুন কোনো পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।